উদ্দেশ্য হলো এদেরকে একটু উৎসাহ দেওয়া মানে তোমরা করছো, আমরাও তোমাদের পাশে আছি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো আরেকটা জিনিস আছে, যেটা বহু বহু স্টুডেন্টরা আমাদের রিক্সা একটা শিকার শখ, তো এটা কাছাকাছি এটা করতে করতে এটা করার যে দুইটা অপশন করলাম, যে একটা তোমরা জেনে রাখো আমরা তোমাদের সাথে আছি, এবং প্লাস তোমরাও এসে শিখো, তোমরা শিকার খুব শখ, একটা ওয়ার্কশপ হয়ে গেল। এই আনন্দের উল্লাসে এবং ছাত্র সমাজ ও দেশবাসীকে আমরা যদি পেন্টিং এর মাধ্যমে একটু আনন্দ দিতে পারি, সেটাই আমাদের হয়েছে যে মূল লক্ষ্য। আমরা চিন্তা করছি যে এটা একটা ঐতিহ্য, আমরা নিজেদের ব্যক্তিগত লাভ লস আমরা দেখি না, আমরা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ত্যাগ স্বীকার করছি। উদ্দেশ্য হলো এদেরকে একটু উৎসাহ দেওয়া মানে তোমরা করছো, আমরাও তোমাদের পাশে আছি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো আরেকটা জিনিস আছে, যেটা বহু বহু স্টুডেন্টরা আমাদের রিক্সা একটা শিকার শখ, তো এটা কাছাকাছি এটা করতে করতে এটা করার যে দুইটা অপশন করলাম, যে একটা তোমরা জেনে রাখো আমরা তোমাদের সাথে আছি, এবং প্লাস তোমরাও এসে শিখো, তোমরা শিকার খুব শখ, একটা ওয়ার্কশপ হয়ে গেল। হ্যাঁ, এইটা তো আমরা মনে করেন আজকে ৫-৫০ বছর আমার বয়স, আমার ৫-৫০ বছর আমার এই কাজের আমি জড়িত, তো এই দশেই তো আমরা হয়ে আসছি, এবং জীবন নিয়ে তো আসি, খেয়ে বাঁচতেছি, তো এরকমই আর কি। মনে করেন রিজিকটা আল্লাহর মালিক। আগেও ভালো ছিলাম, আগেও টুকটাক কাজ করতাম, এখনও ওই অবস্থায় আছে, টুকটাক কাজ করছি, একেবারে কোনো সময় এটা মরে যায়নি। মনে করেন মোটামুটি খেয়ে বাঁচি আমরা। তো আমাদের চাহিদা হলো যে আমরা যদি আমরা আরও আগেতে পারি, এটা আমাদের দেশের লাভ, আমাদের দেশ উন্নতির লাভ, দেশ থেকে কিছু দিলাম, যেমন ইউনেস্কো স্বীকৃতি দিল, দেশকে একটা আমরা জিনিস দিলাম, যে একটা আর্টকে আন্তর্জাতিক দেশের মধ্যে করে দিলাম, এটাও একটা দেশ পেল আমাদের থেকে, ইনশাল্লাহ আরও কিছু পাবে আমাদের থেকে। আমরা সবসময় রেডি আছি, আমরা চাই আমাদের দেশের জন্য করতে, আমি যেরকম আরও কিছু দেশের জন্য করতে পারি, এটাই আমার চাহিদা, আরও কিছু করতে পারি, চেষ্টা করব, বাকি আল্লাহ মালিক। যারা এগুলি করছে, মনে করেন কিছু লোক যেরকম কিছুদিন আগে মনে করেন আমাদের রিক্সাটা নিয়ে ডিজিটাল প্রিন্ট, আমাদের ইমেজ বের করে প্রিন্ট করে গেট করছে, তারা এক ধরনের লোক, তারা আর্ট প্রেমিক না, আমি বলবো না। আর্ট প্রেমিক ওরাই যারা আমাদেরকে নিয়ে কাজ করে, এবং আমি বেশিরভাগই স্টুডেন্ট যারা আছে, যারা আমার রিলেটেড, আমি যাদের সঙ্গে উঠি বসি, কথা বলি, এবং আসে আমার কাছে কাজ শিখতে চায়, ওয়ার্কশপ করায়, তারা আবার এই মাইন্ডের না, তারা আমাদেরকে নিয়েই ওরা এগোতে চায় এবং আগায়, এবং আমার কাছে আসে, আমি ওয়ার্কশপ, আমি যতটুকু পারি, যতটুকু কাম শিখছি, ততটুকু আমি চাই যে নেক্সট জেনারেশনকে আমি দিয়ে দিই, নাহলে তো আমি থাকবো না, কারণ আমার আর্টটা থাকবে এবং আমার নামটা থাকবে, কাজের মধ্যে থাকবে আর কি। তো এই জন্যে আর কি আমি নেক্সট জেনারেশনকে সবসময় ওয়েলকাম করি, যে তোমরা আসো, আমি অবশ্যই তোমাদেরকে যতটুকু পারছি, যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে, আমি ততটুকু তোমাকে দিতে পারবো। তো আমি চাই যে তারা আসুক, তারা করুক, তারা আরও উন্নতি করুক, আমাদের থেকে উন্নতি করুক, যেহেতু ডিজিটাল যুগ। হ্যাঁ, আপনার রিক্সা বিলুপ্ত হয়ে গেছে, আপনার মনে করেন যে প্রায় আপনার 2000 থেকে মোটামুটিভাবে বিলুপ্ত হয়ে গেছে, কারণ রিক্সা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট ব্যবহারের পরে রিক্সা বিলুপ্ত হয়ে গেছে। তো পরে আমরা অনেক আর্টিস্টও বিলুপ্ত হয়ে গেছে রিক্সাটার পাশাপাশি, কেউ বিদেশ চলে গেছে, কেউ ড্রাইভিং করতেছে, কেউ অন্য পেশায় চলে গেছে, কিন্তু আমরা যারা মানে লেগে আছি, আমরা চিন্তা করছি যে এটা একটা ঐতিহ্য, আমরা নিজেদের ব্যক্তিগত লাভ লস আমরা দেখি না, আমরা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ত্যাগ স্বীকার করছি। আসলে এই বিষয়টা হচ্ছে এক একজনের এক একটা মনের একটা অধিকার এবং মনের চাহিদা হিসাবে তারা কাজকর্ম করতেই পারে। আমাদের এই পেন্টিং সম্পর্কে আমি যদি বলতে চাই, আমাদের এই রিক্সা পেন্টিং সোসাইটি থেকে আমাদের যে টিমটা আসছে, এই টিমটা নিয়ে আমরা সর্বভৌমত্বকে জানাতে চাই, দেশের সর্বস্তর জনগণকে জানাতে চাই যে আমাদের বর্তমান যে সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি যেটা, এই মুহূর্তে সবাই একটু আনন্দের মধ্যে আছে, এবং মানুষ বলাবলি করছে যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এবং আমি মনে করি যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আশেপাশে, ঠিক যাদের বাক স্বাধীনতা নিয়ে সব কথা বলা যাচ্ছিল না, এবং এই মুহূর্তে সবাই বুক ফুলিয়ে আনন্দের চিত্তে কথা বলছে। তো আমরা সোসাইটি থেকে চিন্তা করলাম যে সেই আনন্দটা আমরা একটু ভাগাভাগি করে নিই। এই আনন্দের উল্লাসে এবং ছাত্র সমাজ ও দেশবাসীকে আমরা যদি পেন্টিং এর মাধ্যমে একটু আনন্দ দিতে পারি, সেটাই আমাদের হয়েছে যে মূল লক্ষ্য।
আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজ সর্বস্তরের মানুষের কাছে আমি আশাবাদী ওনারা আমাদের এই চারপাশের এই জিনিসটা খেয়াল রাখবে সারা বাংলাদেশের, যাতে খুব দ্রুত এবং তাড়াতাড়ি আমাদের এই সিচুয়েশনটা ভালো হয়ে যায়। আশা করি আমাদের মনে হয় 80% ভালো হয়ে গেছে, 20% ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ওটা এই পাশে